হরে কৃষ্ণ হরে রাম, আমার শতকোটি প্রণাম। রাধা রাধা মা, তোমাকেও আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি আজকে ৭১-এর মুক্তিযুদ্ধের পরে যে মানুষের কষ্ট দুঃখ হয়েছিল সেই ব্যাপারে আলোচনা করব। কারণ যুদ্ধ তো হয়েছিল বাংলাদেশে, তখন ওটা পূর্ব পাকিস্তান ছিল। আর তখন ভারতে এসে তখন ছিল ইন্দিরা গান্ধী যখন তাদের সাহায্য করলো, এদেশে এনে এদেশে সৈন্য পাঠিয়ে তাদের যে মুক্তি দিল, আর এনে তাদের কিন্তু কোনো কষ্ট হয়নি, তাদের অনেক সাহায্য হেল্প করেছে। তা তারপরে তারা আবার যখন যুদ্ধ থেমে গেল তখন তারা দেশে ফিরে গেল। তারপরে সেই বছর হয়েছিল জল, সেই জলের পরে হলো খরা। খরা মানে কি জানেন? মানে রোদ্দুরে এমন অবস্থা তখন। এখন তো মানুষ কত রকম ব্যবস্থা হয়েছে, মেশিন, শ্যালো মেশিন, তারপরে এই যে কারেন্টের যে বিদ্যুতের সাহায্যে যে জল, এই সব ব্যবহার করে এখন ১২ মাস জমিতে ফসল থাকে। ফসল একটা কেটে নিচ্ছে, নিচে দিয়ে আর একটা হয়ে যাচ্ছে, এমন পদ্ধতিতে চাষ করে। এই জন্যে মানুষ আর গরিব নেই। তারপরে এই যে ইসের থেকে, করোনার পর থেকে তো সরকার চাল দিয়ে যাচ্ছে, তেও মানুষের অনেকটা মানে দুঃখ কষ্ট দূর হচ্ছে। আর তখন তখন মানুষ কি খাবে, কি করবে, কিছুই মানে মানে এত কষ্ট, মানে জন দিয়ে খাবে। জন কে নেবে? জন জমিতে ফসল না ফলাতে পারলে তারা কাজ করাবে কি করে? এমন পরিস্থিতি ছিল যে মানুষের না খেয়ে মরার কল আর কি। তখন মানুষ মানে ভাতের ফ্যান, ভাতের মাড় যেটাকে বলি আমরা, সেইটা। আমি তখন বছরের, আমার ৬৪ সালে জন্ম, আর ৭১ সালে যুদ্ধ হয়েছিল। আমি তখন ছোট, আর আমার বাবা তো চাকরি করতো। এই জন্যে আমাদের অত কষ্ট আমরা বুঝতে পারিনি। আমাদের তখন দুটো গোলা, ধানের গোলা বলে, সেই গোলা ধান ছিল। আমার মা এত মানে করেছে, সেই সবাই পাড়ার সব জানতো যে কারোর বাড়ি খেতে গেলে বলতো ওই বাড়ি যাও। আর আমার কাকিমা ছিল, আমার মা, আমার মেজো কাকিমা, মানে সব সময় রান্না করতেই থাকতো বড় হাঁড়িতে করে। আর যে আসতো তাকে খেতে দিত, যে আসতো ডাল ভাত। আমার বাবা পুলিশের চাকরি করতো, ১২ কিলো করে ডাল পেত ইসে, প্রত্যেক মাসে তেল পেত, চিনি পেত, চাল গমটা আর বাড়িতে আনতো না, ওইগুলো মানে বিক্রি করে দিত, আর তেল ডাল এগুলো নিয়ে আসতো। এই জন্যে আমাদের বাড়িতে অনেক মানে লোকের খাওয়ানো, এইসব আর কি, গরিবদের সেবা করেছে আর কি আমার মা কাকিমা। আমার অল্প অল্প মনে আছে। তাই সেই যে দুর্দশা, তারপরে যখন তারা চলে গেল, তারপরে হলো দুর্দশা এ দেশের লোকের। তখন চাষবাস বন্ধ, কি অবস্থা! তখন এরাই এখন কি খেয়ে বাঁচবে? তখন ভাতের মাড়, তারপরে আটা, কেউ যদি একটুখানি আটা থাকতো, সেই আটা দিয়ে রুটি বানালে তাদের একটা করে হবে না। তাই তখন কি করতো, এক কড়াই জল দিয়ে তার ভিতরে ঘুটে, আটা ঘোটা বলে তাকে, আটা ঘোটা রান্না করে খেত, যে কোনো মতে তো একটু পেট ভরবে। এইভাবে চলতো মানুষের। ভাত চাল, যদি চাল একটু জোগাড় করতে পারতো তাহলে তরকারি সবজি ছিল না, তখন কি করতো, ফ্যান করে ভাত রান্না করতো, ফ্যান ঝরাতো না, ওইভাবে পাতলা করে রান্না করে চাল ফেনা ভাত খেত। এইভাবে আর কি মানুষ বেঁচে ছিল। অনেক কষ্ট, সেসব কষ্ট আমি যেটুকু দেখেছি অল্প মনে আছে। আর তারপরে গল্প তো শুনেছেই, গল্প শুনে শুনে আরও মনে রয়ে গেছে। তাই মানুষের এত দুর্দশা, মানুষ এখনকার ছেলেমেয়েরা জানেই না যে দুঃখ কাকে বলে। এখনকার ছেলেমেয়েরা কিছুই জানে না। যে এখন ভ্যান চালায় বা যে জোন বিক্রি করে, তার ছেলে মেয়েও ইংলিশ মিডিয়ামে পড়ে, সেও একটা কেজি স্কুল খুললে সেখানে পড়ায়। এই সরকারি স্কুলে ছেলে মেয়ে পড়ায় না। এরকম এখনকার মানে যুগ। তাই মানুষের দুঃখের
সীমা ছিল না তখন। তাই বলছি যে মানুষ এখন তো কোনো কষ্টই নেই, তবুও মানুষ মনে করে যে কষ্টে আছি, দুঃখে আছি, কিন্তু সে দুঃখটা মানুষ নিজেরা তৈরি করে নেয় নিজেদের জীবনে নিজেরা। এটা কিন্তু দুঃখ না, মানুষের ভাবতে হবে আমরা তো এখন অনেক ভালো আছি, কিন্তু মানুষ দুঃখ নিজেদের জীবনে তৈরি করে। কি করে তৈরি করে? অনেক রকম ব্যবস্থা আছে তৈরি করার। কেউ লাইন করলো, তারপরে সেই লাইন 2 বছর 4 বছর চললো, পরে কি করলো সেই ছেলে মেয়ে যে বাবা মা কষ্ট করে মানুষ করেছে, না, তারপরে ছাড়াছাড়ি হয়ে গেল, একজন বিষ খেলো, একজন গলায় দড়ি নিল, মরে গেল, কেউ জলে ঝাঁপ দিয়ে মরলো। এই এই যে মানে কষ্ট। তারপরে আছে কোনো বউ, তার বিয়ে হয়ে গেছে, স্বামী বিদেশে থাকে বা স্বামী ঘরেই থাকে, সে আবার অন্য আর একজনের সঙ্গে লাইন করলো। এই সব কষ্ট আছে এখন, সেই সব ছাড়াছাড়ি, মরামরি, এইগুলো আর কি। মানুষের কর্ম, কেউ কাকে ফাঁকি দেবে, কি করবে, এই সব, আমি ওর পয়সা আছে ওকে ফাঁকি দিয়ে আমি পয়সা বানাবো, এই সব মানে চলে এখন। কিন্তু সেই না খাওয়া কষ্ট সেগুলো নেই, এখন নেই। আর এখনকার ছেলেমেয়েরা ওসব জানেও না যে কষ্ট কি হয়, কি কষ্ট কী করে সহ্য করতে হয়, আর কষ্ট কেমন ছিল, এসব তারা জানে। যেমন আমি একটুখানি জানি, আমার সন্তানরা তো জানে না। তারা তো গল্প পড়ে, গল্প মানে বই পড়ে বা খবর শুনে, সেইগুলো শুনে যার যেটুকুই করেছে, ওতে অত অনুভব করা যায় না। যা যে দেখেছে তার অনুভব আর কানে শোনা অনুভব পুরো আলাদা। তাই বলি সবাই ভালো থাকো, ভালো থেকে তারা ভালো রাস্তা খুঁজে নাও। কষ্ট নেই তবু কষ্ট টেনে নিয়ে এসো না নিজের ভাগ্যে। ভাগ্য ভগবান কোনো দিন তৈরি করে না, নিজের ভাগ্য নিজেই তৈরি করে। ভাগ্যে তোমার যাই থাক লিখুক না কেন, ভাগ্য কর্ম দিয়ে সেটা কাটানো যায়। আবার সেই ভালো ভাগ্য থাকলে খারাপ করা যায়, খারাপ ভাগ্য ভালো করা যায়। এটা হচ্ছে নিজের উপরে। তাই সব সময় ঠাকুরের নাম করো, গীতা পড়ো, এই ভগবানের ভিডিও দেখো, অনেক জ্ঞান বাড়বে। সেই জ্ঞান অনেক অনেক ভালো, উপরের জ্ঞান। তাই এই জ্ঞান শুনে যার মানে বুদ্ধি হবে বা যার ভালো রাস্তা সে দেখে নেবে, সেই সুখে থাকবে, সেটাই হচ্ছে সুখ। আর যদি কেউ ওটা না বোঝে তাহলে তাকে আর বোঝানো যাবে না, আর সে তার কষ্ট নিজেই টেনে নিয়ে আসবে। এই জন্যে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। আর আর আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যে কত কষ্টের আমরা দেখেছি, যেটুকু দেখেছি সেটুকুও মনে আছে, যে আমাদের বাড়িতে কত মানে সেই একটা কলোনি মতো হয়ে গেছিলো। আমার বাবার অনেকটা জমি আছে, তার ভিতরে ছোট ছোট কুড়িয়ে ঘর বানিয়ে নিয়েছিল সব, তারা মানে থাকতো। আর ওই যে সরকারি রেশন পেত, সেইগুলো খেত। আমাদের ঘরের থেকেও আমার মা অনেক হেল্প করতো সবাইকে। এইভাবে মানে চলেছে আর কি তখনকার দিনগুলো। তাই আমার মা আর বেঁচে নেই, আমার বাবাও বেঁচে নেই। আমার খুব কষ্ট হয় যে আমার বাবা মা এত ভালো ছিল, তারা মানুষের এত করেছে, কিন্তু শেষ বয়সে আমার মা বাবার কেন এত কষ্ট হলো? তারা ভালো হলে কি তাদের কষ্ট হয়? ভগবান, আমি তো এটাই বুঝি এখন, যে যারা ভালো পথে থাকে তারাই বুঝি কষ্টে থাকে। তাই হরে কৃষ্ণ হরে রাম, তবুও জানি না, ভালো থাকার চেষ্টা করি। ভগবান যেন ভালো রাস্তায় রেখো, সেটাই কামনা করি। আমার সন্তানদের ভালো রাস্তায় রেখো, তারা তো ভালো রাস্তায় থাকে, কিন্তু তবুও বলছি যেন তাদের এরকম মতিগতি না হয়। তাদের ভালো রাস্তায় রেখো, কর্ম দিও, তারা কর্ম করে খাবে, আর তাদের ভালো রেখো। সবাই ভালো থেকো। আমার শতকোটি প্রণাম। আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা ভালো থাকবেন। আবার কালকে ভিডিও বানাবো। আমার নমস্কার আপনাদের।